দূর বাড়া ইলিয়াস ভাই, আপনার কাজকর্মই হয় না। আপনি ভিডিও পাবলিসিটি করার আগেই আপনি বলে দিলেন যে আমি হইলো নুরুল হকের সব অপকর্মের ভিডিও ফাঁস করে দেবো। এসব কথা কেউ বলে নাকি? হ্যাঁ, এসব কথা বললে পরে কেউ মেনে নেবে বলেন? এই দেখেন, আপনি ভিডিও পাবলিসিটি করলেন না, তার আগেই নুরুল হক বলে দিলে এ আইডি তৈরি করা। আরে নুরুল হক এরকম ধরনের ছেলেই না। নুরুল হকের মতো ছেলে আমাদের বাংলাদেশের ভিতরে নেই। সে আমলিগ করতেই পারে না, সে বিএমপিও করতে পারে না, সে এনসিপিও না। সে একজন ভালো ছেলে, সে হলো জামাতের লোক। তার পেছনে লাগলে হয়, সে যেভাবে করে খাচ্ছে খাতি দেন। তা না হলে কিন্তু আবার টুকাইয়ের পথে ফিরে গেলে কিন্তু তখন 10 লাখ 15 লাখ টাকা চাঁদা তুলবে। তখন কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অর্থ সম্পদে কিন্তু সংকট দেখা দেবে। তাই আমি আপনার আগে থাকতে বলছি, ইলিয়াস ভাই আপনি যে সে ভিডিও তুলে ধরেন না, ঠিক আছে? আপনি এই আইডি তৈরি করেছেন, কারণ নুরুল হক আগেই বলে দিয়েছে এরম কাজ করবেন না কোনো মতেই না। আর আপনি তার আমলিকের লোক বললে ঘোষণা করতে চাচ্ছেন, সে কখনোই আমলিকের লোক হতে পারে না। সে বিএমপির লোকও না, এনসিপির লোকও না, সে হইলো জামাতের লোক। কারণ কি জানেন, যে যাই করুক না কেন সব দোষ কিন্তু জামাতের হয়। তাই আমিও বলবো এই নুরুল হকও জামাতের লোক, ঠিক আছে? আর তাই বলি, আপনি এর পেছনে লেগেন না। এমনি কিন্তু একটা ঘোষণা দিয়ে দিয়েছে, যদি আমি এমপি মন্ত্রী না হতাম কত দোকানে যে তালা পড়তো, কত যে খুনাখুনি হইতো, ওই অমুকের তেল পাম্পে যে কি হইতো, এইসব কথা কিন্তু বলে থুইয়েছে। আপনি ওর পেছনে লেগেন না দিনই। ও যদি রেগে যায় তাহলে দেখা আছে আবার এইসব মন্ত্রী পদ ছেড়ে দিয়ে আবার টুকাইয়ের পথে চলে যাবে। তখন আবার 10 লাখ 15 লাখ টাকা করে চাঁদা তোলা শুরু করবে। তখন কিন্তু আমাদের দেশে কিন্তু আর টাকা পয়সা থাকবে না। আমি তাই বলি, ইলিয়াস ভাই আপনার পা দুটো ধরছি, আপনি এর পেছনে লেগেন না, ছেড়ে দেন। হোসেন টুটুল, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং মইনুল হোসেন সকলেই তাদের চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন। অথচ 5 তারিখের পর এরা সবাই পলাতক ছিলেন। এলাকার সরকারি সকল অনুদানের টাকা আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার অভিযোগ উঠেছে নুরুর বিরুদ্ধে। আওয়ামী লীগের একাধিক নেতাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা দিয়ে তারা আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছেন, যা আমাদের জন্য খুবই অশনির সংকেত, বিএনপির জন্য অশনির সংকেত। সম্প্রতি জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল জেলেদের মাঝে বিতরণ না করে আওয়ামী লীগের রাজনীতি করতে এরকম লোকজনদেরকে নিয়ে ভাগ বাটোয়ারা করে খাওয়ার অভিযোগ উঠেছে নুরুল লোকজনের বিরুদ্ধে। আমাদের আইডি কার্ড আছে, আমার আইডি কার্ড আছে, আরো অন্যান্য চাইলে আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডটা চাইলে অরিজিনাল চাইলে পাই নাই। এই বিধানে এই গণ অধিকার দলেরা লিস্ট কইরা নিজের বংশ তারা কাজ করছে। এই আমাদের লিস্ট আমার হাতে আছে, আমি খোলা ভিডিও কইতে পারবো। আমি জেল খাটতে রাজি আছি, 2 মাস জেল খাচ্ছি। সরকারি কাজে নুরুর পছন্দের তালিকায় আওয়ামী লীগের পলাতক নেতারা। সম্প্রতি মিজানুর রহমান নামে পলাতক এক আওয়ামী লীগ নেতাকে সরকারি কাজের বরাদ্দ দেয় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান আওয়ামী লীগের নৌকা মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের এসব দুর্নীতিবাজ লোকজনকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়